19 নম্বর জাতীয় সড়কের ধারে আসানসোলের ডাম্পিং গ্রাউন্ড, আর সেই ডাম্পিং গ্রাউন্ডেই আগুন লেগেছে। ভাগাড়ের এই ধোঁয়ায় অতিষ্ঠ এলাকার মানুষ, এবং তারা বলছেন যে এই প্রথমবার নয়, এর আগেও এভাবে আগুন লাগানো হয়েছে এবং বারবার এই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ। দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দীপক, কেন এভাবে বারবার আগুন লাগছে? এতে তো পলিউশন ছড়াচ্ছে, এলাকার মানুষ তো অতিষ্ঠ। দেখো, একেবারে দূষণে জেরবার আসানসোল ডাম্পিং গ্রাউন্ডের পার্শ্ববর্তী আশেপাশে গ্রামের মানুষরা, শুধু স্থানীয় মানুষরা এই দূষণের জেরবার নয়। কারণ হচ্ছে এই ডাম্পিং গ্রাউন্ডের পাশেই রয়েছে যেমন একদিকে হাওড়া নই দিল্লি মেন লাইন, অন্যদিকে কিন্তু 19 নম্বর জাতীয় সড়ক, গুরুত্বপূর্ণ রেল লাইন এবং সড়ক পথে এই ডাম্পিং গ্রাউন্ড থেকে কালো ধোঁয়া উঠে পড়ছে, যার ফলে কিন্তু যান চলাচলে একেবারে প্রভাব পড়েছে। কারণ হচ্ছে যেভাবে ধোঁয়া কালো ধোঁয়ায় ডেকে রেখেছে, ভারী পরিমাণে ধোঁয়া, তাতে কিন্তু যান চলাচল ধীর গতিতে করতে হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন জাতীয় সড়কে, এবং রেল লাইনও ঠিক একইভাবেই প্রভাব পড়েছে। যেইভাবে কালো ধোঁয়াতে ঢাকা দিয়েছে ডাম্পিং গ্রাউন্ডে, কিন্তু স্থানীয় বাসিন্দারা দাবি কি এই ডাম্পিং গ্রাউন্ডে এই প্রথমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি, এর আগেও কিন্তু এইভাবে, এবং সেজন্যই আরো আতঙ্কিত হয়ে পড়ছেন তারা। অনেক ধন্যবাদ। এখনো তো ধোঁয়া আছে। হ্যাঁ, এখন ধোঁয়া তো আছে, আগুন তো ভিতরে চলে যায় না, ভিতর তো আগুন আছে। আগুন লাগানোর কারণটা কি হয়? এখানে পাড়ায় আগুন লাগে? এখানে বলতে পারছি না, আমরা তো গাড়ি চালাই, আমরা তো যখন আমরা কাজ করার পর বাড়ি যাই তখন তো আগুন তখন ছিল না। রাতে যদি কেউ বদমাশি করে লাগায় সেটা বলতে পারছি, কিংবা আপনি লাগিয়ে দেয় সেটা বলতে পারছি। এখনো তো আগুন বাড়ছে দেখলাম। বাড়ছেই তো, আগুন তো শুকনো আছে না, তারপরে ধরনকাল তো আগুন আপনার বেড়ে যাবে।